মানুষের মন এমন একটা জিনিস, মন যদি খারাপ থাকে তাহলে শরীরও ভালো থাকে না। আর মন আর শরীর খারাপ থাকলে তো আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে ইচ্ছে করে না। তো সবার আগে কি করা উচিত? তাই মনকেই খুশি করা উচিত। তো সেই মন খুশি করার উদ্দেশ্যেই আমার আজকের এই আয়োজন। তো অনেক দিন যাবতই আমরা প্ল্যান করতেছিলাম যে বাইরে একটু ট্যুরে যাব, কিন্তু কেন যেন যাওয়াই হচ্ছিল না, কোনো না কোনো কারণে সেগুলো মানে পোস্টপন্ড হয়ে যাচ্ছিল। তো এবার চিন্তা করছি যে আল্লাহ যদি কপালে রাখে তো যাই হোক, শর্ট ট্যুর হোক, কিন্তু একটা ট্যুরে যাব, মনকে আগে একটু ফ্রেশ করা উচিত। তো যেই চিন্তা সেই কাজ। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা ছোটোখাটো একটা ট্যুর প্ল্যান করছি। কোথায় করছি সেটা অবশ্যই পরে জানাবো। তার আগে আপনাদের সাথে শেয়ার করি যে কোনো কিছু ট্যুরে যাওয়ার আগে আমি কি গুছিয়ে নিই। প্রথমে তো লাগেজটা সুন্দর মতো গুছিয়েছি। জানি যে যাওয়ার পরে অনেক কিছুই দেখবো যে মিসিং, কারণ হচ্ছে আমার যতবারই লাগেজ গুছাইছি, এই যে আমার ছোট্ট বেবিটা, এটা ততবারই লাগেজ থেকে সব কিছু নামাইছে, আমি আবার ঢুকাইছি, এইভাবেই চলতেছিল। তো দেখবো যে অনেক কিছুই বাকি রেখে গেছে। তো আর হচ্ছে আমার আরেকটা জিনিস, যেহেতু আমার সাথে ছোট বাচ্চা যাবে, তো এই জন্য আমি কিছু ফুড নিয়ে যাই। তো আমার যেমন চিকেন ফ্রাই পছন্দ, এই জন্য আমি চিকেন ফ্রাই করে নিয়েছি। আর আমরা একটু সালাদ করে নিয়েছি, সসেস, তারপরে হচ্ছে মাশরুম, ক্যাপসিকাম, টমেটো এইসব দিয়ে আমরা একটু সালাদ করছি। আর হচ্ছে আমি একটু শসা নিব, ডিম নিব, যেহেতু বাচ্চা আছে। সকালের নাস্তাটা আমাদেরকে ট্রেনে করতে হবে, আমরা ট্রেন জার্নি করছি, তো এতটুকু অ্যাটলিস্ট বলে দিলাম। তো এই তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি। সব বাচ্চা কাচ্চা সকালেই উঠে গেছিলো, কারণ আমি যেহেতু সকালে হালকা পাতলা নাস্তা রেডি করতেছিলাম, তো বাচ্চারা তখনই উঠে গেছে খুব সকালেই। এই যে বিচ্ছুটাও উঠে গেছে। এখন আমরা রওনা দিচ্ছি আল্লাহর নাম নিয়ে। ফাইনালি মানে এই পর্যন্ত যে যেতে পারছি, এটা অনেক বড় একটা বিষয়। মানে বলতেছিলাম যে অনেক দিন যাবতীয় প্ল্যান করছে, কিন্তু যাওয়াই কেন যেন হচ্ছিল না, মানে এই ভাড়াটাই কেন যেন কাটতেছিল না। তারপরে এখন মানে একটু শান্তি লাগতেছে যে যেতে পারছি অ্যাটলিস্ট, মানে যাওয়ার জন্য তো রওনা দিচ্ছি। এই যে আমরা অলরেডি কিন্তু এয়ারপোর্টে চলে আসছি। আর সকাল সকাল একেবারেই জ্যাম থাকে না। আমরা মনে হয় 10 মিনিট লাগে নাই আমাদের এয়ারপোর্ট আসে। 10 মিনিট লাগবে না, কারণ 6 থেকে 7 মিনিট লাগছে এয়ারপোর্টে আসতে। একেবারেই ফ্রি রাস্তা। আর এদিকে তো আমার বেবিটা বারবার এই যে সামনে যে ঝুলে থাকতেছে, ওর বাবা এখানে হাত দিয়ে রাখছিল, আমি যেই তাকে একটু ক্যামেরা ধরেছি, সে লজ্জায় এখানে এসে বসে পড়ছে। আসলে দুইটা বাচ্চা নিয়ে জার্নি করা কিন্তু অনেক কিছুই চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ অনেক হিসেব নিকেশ করে করতে হয়। আর আমরা এখন এয়ারপোর্টের স্টেশনে চলে আসছি। এখন হচ্ছে অপেক্ষার পালা, কখন সেই কাঙ্ক্ষিত ট্রেন আসবে আর আমরা সেই ট্রেনে চড়ে বসবো। আমাদের গল্প কিন্তু মাত্র শুরু। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।